ইয়াহইয়া বিন আকসাম রহমতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ আমাকে হিসাবের জায়গায় দাঁড় করালো। আল্লাহ আমাকে দাঁড় করায়া বলে, ইয়াহইয়া, ওই গুনার কাজগুলা তুমি করছো কিনা? ইয়াহইয়া বিন আকসাম বলে, ভয়ে আমি শিহরিত হয়ে গেলাম, ভিতর সন্ত্রস্ত হয়ে গেলাম, আমি ভয়ে কাঁপতেছি, কি করব, কি হবে আমার? আমি আল্লাহকে ডাক দিয়া বললাম, আল্লাহ, আপনার সম্পর্কে তো আমার কাছে এমন সংবাদ পৌঁছায় নাই, আপনি যে এত রাগান্বিত হন, এত কঠোর, এই সম্পর্কে আমার কাছে তো খবর পৌঁছায় নাই। আমার কাছে আব্দুর রাজ্জাক বর্ণনা করছেন, আব্দুর রাজ্জাক মামার জোহরি রহমতুল্লাহি আলাইহি থেকে বর্ণনা করেন। জোহরি রহমতুল্লাহি আলাইহি হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের কাছ থেকে বর্ণনা করেন। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন জিবরিলের কাছ থেকে বলেন, জিবরিল আপনি আল্লাহর কাছ থেকে বর্ণনা করেন, আনা ইনদা যন্নি আবদি বি, আমার বান্দা আমার ব্যাপারে যেমন ধারণা রাখে, আমি আমার বান্দার সাথে তেমনি আচরণ করি। ওগো আল্লাহ, আমি তো ধারণা রাখছিলাম আপনি আমার গুনাহ মাফ করে দিবেন, আপনি আমার গুনার কারণে আমাকে পাকড়াও করবেন না। গুনাহ আমার দ্বারা হয়ে গেছে ঠিক, কিন্তু আমি তো ধারণা করেছিলাম, আমার তো বিশ্বাস ছিল আপনি আমাকে মাফ করে দিবেন। আল্লাহ বলে, ও ইয়াহইয়া, ও আমার বান্দা, জিবরিল যেটা বলেছে সত্য, মুহাম্মদ যেটা বলেছে সত্য, আনাস যেটা বলেছে সত্য, জোহরি যা বলছে সত্য, মামার যা বলছে সত্য, আব্দুর রাজ্জাক যা বলছে সত্য। আমার বান্দা আমার ব্যাপারে যেমন ধারণা রাখে, আমি আমার বান্দার সাথে তেমনি আচরণ করি। যাও ইয়াহইয়া, যাও আমার বান্দা, আমি তোমার জীবনের তামাম গুনাহগুলোকে মাফ করে দিলাম।